সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের উদ্যোগে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলাম কিবরিয়া হাসান। থানার উপপরিদর্শক আব্দুস সত্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু হরিপদ রায়, ছাতক প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গিয়াসউদ্দিন তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল, হেফাজতে ইসলাম ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ছাতক উপজেলা জামাতের সেক্রেটারি হাফেজ মাওলানা জাকির হোসেন, ছাতক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা সুরত, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা ফজলুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল রায়, জামাতে ইসলামী ছাতক পৌর আমির ইঞ্জিনিয়ার নুমান, ছাতক থানার ওসি তদন্ত রুহুল আমিন, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমএস খালেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির সদস্য সাইফুদ্দিন, ছাতক উপজেলার সমন্বয়ক মাহবুব জুবায়ের। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক পৌর শাখার সভাপতি বাবু অরুণ অধিকারী, জাগুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন মহি, খেলাফত মজলিস ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, হেফাজতে ইসলাম ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, খেলাফত মজলিস পৌর শাখার সহসভাপতি মাওলানা দিন মোহাম্মদ, ছাতক প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, নির্বাহী সদস্য মুশাহিদ আলী ও লুৎফুর রহমান শাওন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক সৌরভ রঞ্জন রায়, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সহসভাপতি ফজল উদ্দিন, সাইদুর রহমান সাইদ, সাদিক মিয়া মেম্বার, জসিম উদ্দিন, দুলন তরফদার, আশরাফুল হক, অদির মালদার, চম্পু দত্ত ও শঙ্কর কুমার দাস। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সালাউদ্দিন। সবাই বক্তারা অতিথের ন্যায় ছাতকে সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, বক্তা অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন। প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা এখানে 2 দিনের মেহমান, আমরা যারা পুলিশ আসছি, যারা চাকরি করি, আমরা এখান থেকে বদলি হয়ে চলে যাব। ছাতকটা আপনাদের, এটা ভালো রাখার দায়িত্ব আপনাদের। আমি প্রথম দিন যেদিন যোগদান করছি, যাদের সাথে দেখা হয়েছে, সেই দিনেই বলেছি এই ছাতক আপনাদের, এই ছাতকটাকে ভালো রাখার দায়িত্ব আপনাদের, এই ছাতকটাকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব আপনাদের। এইখানে ভালো মন্দ যাই হোক, এটার ফসল আপনারা ভোগ করবেন। আমি যদি খারাপ কোনো কিছু করি, আমি যদি আপনাদের এটা রাখতে না পারি, আমাকে বদলি করে দিবে, আমি অন্য জায়গায় চলে যাব। কিন্তু আপনি কিন্তু বদলিযোগ্য না। আপনার বাসা এখানে, আপনার বাবা, আপনার দাদা, আপনার পূর্বপুরুষরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেকের, আপনারা যারা ছাতকবাসী আছেন, এটা আপনাদের পিতৃভূমি, এটা আপনাদের মাতৃভূমি, এখানে আপনাকে থাকতে হবে। এই 5ই আগস্টের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, কিছু কুচক্রী মহলের, কিছু খারাপ মানুষের ইয়েতে পরে আমরা যেন এটা নষ্ট না করি। আমরা চাই এটা শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা এই ছাতকের একটা ক্ষুদ্র অংশ আমার সামনে আছেন, আমার পাশে আছেন। আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা এটা ছাতকের আনায় কানায় পৌঁছে দিব যে আমরা ছাতক, এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের এটা বসবাসের জন্য, সকলের শান্তিপূর্ণ সহবাসের জন্য এই ছাতক। আমরা কয়েকদিন পূর্বেই দেখেছি আমাদের চট্টগ্রামে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কিভাবে নির্মমভাবে ইসকনের কিছু কতিপয় উগ্রবাদী সন্ত্রাসীরা নির্মমভাবে রাজপথে হত্যা করেছে। আমরা গতকালকে দেখেছি আমাদের পার্শ্ববর্তী উপজেলা দোয়ারাবাজারে আমাদের সবচেয়ে সম্মানের মহাগ্রন্থ আল কোরআন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সেই পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে অবমাননা করা হয়েছে। এটি 5ই আগস্টের পর ফ্যাসিস্টদের গডমাদার ভারতে যাওয়ার পর, ভারতের রয়ের মাধ্যমে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে, বিভিন্ন গ্রুপকে কাজে লাগিয়ে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে অস্থিতিশীল করার মাধ্যমে এই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করার একটা অপপ্রয়াস মাত্র। তাই আজকের এই সম্প্রীতি সভা থেকে আমরা দেশবাসীকে, বিশেষ করে আমাদের প্রিয় ছাতকবাসীকে আমরা আহ্বান জানাই যে আমরা যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই দাবি করি না কেন, আমাদের পূর্ব পিতা, আমাদের পূর্বপুরুষ একজন হযরত আদম আলাইহিস সালাম, আমরা সকলে এক আদমের সন্তান। আমরা এখন আমাদের ধর্মীয় পরিচয়ে আমরা বিভাজন হয়েছি। কবি বলেছিলেন, নহে আশরাফ নহে আতরাফ, যার আছে শুধু বংশ পরিচয়, সেই আশরাফ যার জীবন পুণ্যকর্মময়। আমরা যদি এটাকে একটু
একটি শব্দ চেঞ্জ করে আমরা যদি বলি নহে আশরাফ নহে আতরাফ, যার আছে শুধু ধর্মে পরিচয়, সেই আশরাফ যার জীবন পুণ্যকর্মময়। এখানে আমরা হিন্দু মুসলমান আমরা বিভেদ সৃষ্টি করব না। এই যে একটা মাধ্যম, এই মাধ্যমটা খুবই স্পর্শকাতর এবং খুবই ভালো। আমরা দয়া করে এই মাধ্যমটারে খুব সতর্কতার সাথে ব্যবহার করি, সেই আহ্বান জানাই। আমি আহ্বান জানাই প্রশাসনের মাধ্যমে যারা হিন্দু এবং আলেম উলামা যারা আছেন প্রত্যেকটা মসজিদ এবং মন্দিরে, যাতে এই বিষয়ে সচেতনমূলক বক্তব্য দেন। এবং প্রশাসনের প্রতি আমি অনুরোধ করব, আপনারাও প্রত্যেকটা মসজিদ এবং মন্দিরে যেন এই জিনিসগুলা করা হয় সচেতনতার জন্য, যাতে আমরা এত সুন্দর সম্প্রীতির মধ্যে বাস করছি, কিন্তু প্রতিবেশী একটি রাষ্ট্র আমাদের এই বাংলাদেশ এবং স্বাধীন সার্বভৌমত্ব এবং আমাদের যে অর্জন সেটাকে নষ্ট করার জন্য নানান ধরনের পায়তারা করছে। ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা সম্প্রীতির একটি চাতক গড়তে চাই। সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সচেতনতার সহিত আমাদেরকে সবাই ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, আজকে পরাজিত শক্তিরা দেশের বাহিরে থেকে এবং তাদের দূষররা দেশে থেকেই দেশের বিরুদ্ধে গভীরভাবে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সেই জন্য আমাদেরকে দেশের স্বার্থে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা আপোষহীন থাকব। দেশের স্বার্থে আমরা দলের স্বার্থকে উপেক্ষা করে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। দেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় আমরা কোনো ছাড় দিব না ইনশাআল্লাহ।